রাজসাক্ষী হল এক ধরনের সাক্ষী যিনি আসলে থাকেন আসামি, কিন্তু ঘটনার রহস্য উন্মোচন করতে গিয়ে যিনি আসামি থেকে সাক্ষীতে রূপান্তরিত হন। শর্ত হলো তাকে যা কিছু তিনি জানেন সব কিছু তাকে ডিসক্লোজ করতে হবে, সব কিছু বলে দিতে হবে। কিছু বলবেন কিছু বলবেন না, তাহলে তিনি রাজসাক্ষী হতে পারবেন না। এবং তার নিজের দোষও স্বীকার করে নিতে হবে এবং বলতে হবে যে আমি নিজে দোষী, আমি ঘটনার সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আরও অন্যান্য অমুক 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 সম্পৃক্ত ছিল। এই ধরনের সাক্ষীকে রাজসাক্ষী বলে। এরকম যদি কেউ সাক্ষী হয় তাকে সে আর আসামি থাকে না, সাক্ষীতে রূপান্তরিত হয় এবং সে ট্রায়াল শেষ করা পর্যন্ত কাস্টডিতে থাকে। এবং ট্রায়াল শেষ হওয়ার পরে আদালত যদি মনে করে যে তিনি সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন সকল সত্য, তাহলে তাকে খালাস দিতে পারেন। আমাদের দেশের সবচাইতে গুড এক্সাম্পল হলো এরশাদ শিকদারের কেস। এরশাদ শিকদারের কেসে যেখানে বডিগার্ড যে ছিল, ওর নাম ছিল নূর। এই বডিগার্ড নূর রাজসাক্ষী হয়েছিল এবং তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং অন্যান্য আসামিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনার এই এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল। হাইকোর্টে ফাঁসি বহাল থাকে, সুপ্রিম কোর্টে ফাঁসি বহাল থাকে এবং তার ফাঁসি কার্যকর হয়। রাজসাক্ষীর সাক্ষ্যটা এলোন সাফিসিয়েন্ট না, রাজসাক্ষীর সাক্ষ্যটার সঙ্গে আরও অন্যান্য সাক্ষ্য প্রমাণ থাকতে হবে। শুধু রাজসাক্ষীর উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়া যায় না। এটাই হয়েছে ট্রাইব্যুনালে। মিস্টার আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হিসেবে নিজেকে পেশ করেছেন, আদালত অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু এখনই তিনি পার্ডন পাবেন না। তিনি পার্ডন পাবেন বিচারের শেষে গিয়ে। যদি বিচারের শেষে উনি ঠিক থাকেন এবং তাকে অন্যান্য আসামিরা ক্রস এক্সামিনেশন করার সুযোগ পাবে, করার পরে যদি উনি অপরচুনিটি থাকে, আদালত বিশ্বাস করে, তাহলে তাকে খালাস দিতে পারে। আর যদি বিশ্বাস না করে, তাহলে আবার তাকে আসামিদের রূপান্তর করতে পারে। রাজসাক্ষী হলে মামলায় কি কোনো বিশেষ সুবিধা আছে রাষ্ট্রপক্ষের জন্য? এটাই তো বিশেষ সুবিধা, যে সমস্ত জিনিস সাধারণত তদন্তে সঠিকভাবে রহস্য উন্মোচন করা যায় না, সেই সমস্ত ক্ষেত্রেই রাজসাক্ষী খুঁজে। আসলে তো সে আসামি, যিনি আসামি তাকে কখন সাক্ষী করা হয় এই শর্তে যে আপনাকে আমরা আসামি রাখবো না, আপনাকে আমরা মুক্তি দিয়ে দেব, কিন্তু বিনিময়ে আপনি কি বলবেন বলেন, তখন এগুলো বলা হয়। এটা ফৌজদারি কার্যবিধির একটা এক্সেপশনাল বিধান। এটা 1898 থেকে আছে, 337, 338, 339, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 15 ধারায় আছে এই বিধান।